আরে দোস্ত, কি খবর তোদের? কেমন আছিস তোরা? কংগ্রেচুলেশন, তোরা নাকি নতুন গাড়ি কিনছিস, বাড়ি করছিস। আরে তোর কংগ্রেচুলেশন দিতে হবে না, তুই কংগ্রেচুলেশন দিলেও আমাদের বাড়ি গাড়ি হবে, না দিলেও আমাদের বাড়ি গাড়ি হবে, বুঝতে পেরেছিস? এইভাবে বলতেছিস কেন? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই তোদের সাথে দেখা হয়ে গেল, আর শুনলাম নাকি তোরা বাড়ি গাড়ি করছিস, তাই বললাম। কি বললি? তোর সাথে কিভাবে কথা বলবো সেটা কি এখন তোর কাছ থেকেই আমাদেরকে শিখতে হবে? আচ্ছা দেখ, তোর সাথে এত কথা বলার ইচ্ছা আমার নেই, তুই এখানে কেন এসেছিস সেটা বল। আরে কি জন্য আসছে বুঝিস না? হয়তো জানো যে এখন আমাদের বাড়ি গাড়ি হয়েছে, কোনো চাকরি বাকরির জন্য আসছে, তাই তো, তাই না? না মানে তোরা আসলে ভুল। আরে তোর কি অবস্থা? হ্যাঁ, কলেজ লাইফে তোর ফেসের গ্লো দেখলে তো ছেলেরা পাগলই হয়ে যেত, তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। আর এখন তোর চেহারাটা দেখে কি মনে হচ্ছে জানিস? ও আমি তো শুনেছিলাম তোর বিয়ে হয়ে গেছে, তা তোর হাজবেন্ড মনে হয় তোকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারে না রে। আর তোর পোশাক আশাক দেখে তো বোঝাই যাচ্ছে যে তোর হাজবেন্ড হয়তো রিক্সা চালায়, না হলে অটো চালায়, কারণ এর থেকে বেশি সামর্থ্য থাকলে তোকে এসব পোশাক আশাক পরিয়ে রাস্তায় এভাবে ছেড়ে দিত না চাকরির জন্য। আচ্ছা একটা কথা বলতো, তুই আজ পর্যন্ত তোর হাজবেন্ডের একটা পিক পর্যন্ত আমাদেরকে দেখালি না কেন রে? তোর হাজবেন্ড কি আমাদের লেভেলের না, এই জন্য? আরে একদম ঠিক কথা বলছস, কারণ ওর গায়ে যে ড্রেস আপ বুঝছস, এই ড্রেস আপ তো ওর স্বামী কিনে দিতে পারবো বলে আমার মনে হয় না, কারণ ওর স্বামী তো মনে হয় রিক্সা চালায়, আর ওর স্বামীরা আমাকে সামনে কি করে পরিচয় করাই দিব? আমাকে ড্রেস আপ দেওয়াস না, আর ওর স্বামীরা যদি আমাকে সামনে নিয়ে আসে চালাই তো রিক্সা, আমাকে সামনে পরিচয় করা দিলে তো ওর কিছু থাকবো না, বুঝছ নাই? কি বলতেছিস তোরা এইসব? দেখ আমি তোদের ফ্রেন্ড, আর তোরা আমার সাথে এইভাবে কথা বলতে পারিস না। আর তাছাড়া যে মানুষটাকে তোরা দেখিসনি, চিনিস না, জানিস না, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? হয়েছে, এত বড় বড় লেকচার দিস না, ঠিক আছে? তোদের মতন গরিব ফকিন্নিরা না এইসব বড় বড় লেকচার দিয়েই তো খায়, কারণ ওদের কাছে তো না তো টাকা আছে না তো পয়সা আছে, সো কি চাপা, এই চাপা দিয়েই তোরা চলিস, আর কিছু না। এখন বড় বড় করে ডায়লগ দিবে, আমার হাজবেন্ড এই, আমার হাজবেন্ড ওই। আসলে না তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড কি। খুব তো বড় বড় কথা বলতি, কোটিতে একজনকে বিয়ে করব, তা তোর কোটিতে একজন তোকে এই অবস্থায় রেখেছে যে সামান্য তোর ফেসের গ্লোটাকে আটকাতে পারলো না। আরে একটা কথা মনে রাখবি, ব্রাহ্মণ হইয়া ওই চাপ ধরার স্বপ্ন দেখছিল, তাইলে এই স্বপ্ন ওর কোনোদিনই সত্যি হইব না। চলো তাহলে। ওয়াও, এতক্ষণ ধরে একটা ফকিন্নির সাথে অলরেডি তর্ক করেই যাচ্ছি, তার উপরে আরেক ফকিন্নি আসছে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য। আরে চুপ করো, তুমি এটা কি বলতেছো? উনি জানো উনি হচ্ছে এই এলাকার সিআইপি, আর আমি তো ওনার অধীনে চাকরি করি। হোয়াট? তুমি এই লোকটার অধীনে চাকরি করো মানে? আর এই সুমাইয়া, এই লোকটা কে? হ্যাঁ, উনি এভাবে এসে তোর হাত ধরেছে কেন? ও বুঝতে পেরেছি, হয়তো এই লোকটাই তোর হাজবেন্ড, তাই না? হ্যাঁ, এই লোকটাই আমার হাজবেন্ড। আর যাকে নিয়ে তোরা উল্টাপাল্টা কথা বলতেছিলি, বললি না যে রিক্সাওয়ালাকে বিয়ে করছি আমি, এই লোকটাই হচ্ছে সেই লোকটা যাকে এতক্ষণ ধরে তোরা রিক্সাওয়ালা বলছিস। আর একটা কথা আমি তোকে বলি, তোর তো দেমাগে মাটিতে পাই পড়ে না, এত কিসের অহংকার তোর? হ্যাঁ, তুই যে এত অহংকার দেখাইতেছস, এত অহংকারের তো কোনো মানে নেই। আমাদের অফিসে তোর হাজবেন্ড জব করে, বুঝতে পারছিস? এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু হয়েছে না, সব আমাদের অফিসে জব করার কারণেই হয়েছে। আর এই যে এই ছেলেটা হচ্ছে আমার হাজবেন্ড, মেক গ্রুপ অফ কোম্পানির মালিক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, তোদেরকে আমি সবসময় নিজের ফ্রেন্ডের মতো মনে করছি, কিন্তু তোরা কখনো আমাকে ফ্রেন্ড হিসেবে ভাবতে পারিসনি। সবসময় তোরা আমাকে আন্ডার এস্টিমেট করছিস, সবসময় উল্টাপাল্টা কথা বলছিস। আচ্ছা সমস্যা কি তোদের? হ্যাঁ, ড্রেস আপ নিয়ে কথা বলতেছিস। আজকে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরলে মানুষ কোটিপতি হয়ে যায় না? ড্রেস দেখেই বোঝা যায় না কার টাকা আছে কার টাকা নেই। আর হ্যাঁ, তুই যে বললি তোর ড্রেস আপের কথা, আরে তোর এই সস্তার ড্রেস তো ভ্যানেই পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়। আর এই যে আমার ড্রেস নিয়ে কথা বলতেছিস, আমি ভদ্র ড্রেস পরছি, হ্যাঁ, থ্রি পিস পরছি। থ্রি পিস পরলে মানুষ অশিক্ষিত ছোট লোক হয়ে যায় না। আর যাই হোক, এত কথা আমি তোদের মতো অমানুষদের সাথে বলতে চাই না। তোদের মধ্যে যদি বেসিক নলেজ থাকতো, তাহলে অনেকদিন পর ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে কিভাবে কথা বলতে হয় সেটা তোর অন্তত শিখতি। আর এই যে মেঘের অফিসে তোরা জব করিস না, আমি খুব ভালো করেই জানতাম। আর মেঘ আমাকে বলছিল যে তোমার দুইটা ফ্রেন্ড আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছে। আমি যদি না বলতাম না, তাহলে তোদের মতো লোকদেরকে কখনো মেঘ অফিসে জবই দিত না, কারণ তোরা যে জবটা করতেছিস তার যোগ্যই না। যাই হোক, তোদের সাথে এত কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাচ্ছি না। মেঘ চলো এখান থেকে। বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে তোমাকে অনেক অপমান করেছে, তাই তো? অ্যাকচুয়ালি স্যার আমরা বুঝতে পারি নাই, আর ওনার ড্রেস আপ দেখা আমরা বুঝতে পারি যে উনি আপনার ওয়াইফ। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন স্যার। আপনাকে একটা কথা বলি শুনুন সাকিব সাহেব, আপনি আমার অফিসে চাকরি করেন, আপনি দামি গাড়িতে চড়েন, আপনি বাড়ি করেছেন, এত টাকা কোত্থেকে আসে? আপনার বেতন তো মাত্র ৮০,০০০ টাকা। এত টাকা আপনি কোত্থেকে পান? আপনি কি মনে করেছেন আমরা কিছু জানি না?
শুনুন, আপনি নতুন নতুন লোক নিয়োগ দিয়ে তারপর তাদের কাছ থেকে লাখ লাখ মোটা অঙ্কের টাকা নেন, এটা আমার কাছে ভালো করেই জানা আছে। আর আপনি কিনা আমার বউকে অপমান করছেন। শুনুন, কালকে থেকে আমার অফিসে আসার কোনো দরকার নেই। আপনার মতো দুর্নীতিবাজ মানুষ আমার অফিসে চাকরি করতে পারবে না। সুমাইয়া, চলো। হ্যাঁ